আসসালামু আলাইকুম গাইস। আজকে এই যে তারাবাইন মাছ বোনা করব। এই যে তারাবাইন মাছ, এরপরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিছি। আবার এই যে ধনেপাতা, কড়াই বসাই দিয়েছি, কড়াই হিট হয়ে গেছে, তেল দিতেছি। টমেটো দিয়ে বোনা করব। আর এই যে মশলা, 3 জাতের মশলা, হলুদ, মরিচ, মিক্স মশলা, তেল আর একটু দিতে দিব, ব্যাস। টমেটো আর এই পেঁয়াজ দিয়া বোনা করব। এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিতেছি। পেঁয়াজ কাঁচামরিচটা একটু লাল করে তারপর টমেটো দেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা মধ্যে দেবো না, যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ মধ্যে থেকে এখন টমেটো দিতেছি। পেঁয়াজ টমেটোটা ঠিক মতো মজা একবারে করে পরে মশলা দেন। টমেটোটা হালকা করে তেলের মধ্যে পরে মশলাটা কষায়। টমেটো হয়ে বসছে, হালকা কষা নিয়ে গেছে। এখন মশলা দিয়ে কষাইতেছি, মশলা দিয়ে দিছি। এখন হালকা পানি দিয়ে দেন, পানি দিয়ে সুন্দর মতো কষাই দিও। আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে রান্না করতে পারেন, করে টেস্ট করতে পারেন। তারাবাইন মাছ, এই যে বাইন মাছ, এটা কষায় তারপর মাছ দেন। এই মশলা কষা নিয়ে গেছে, সব কিছু কষা নিয়ে গেছে। হালকা ধনেপাতা দিলে, ধনেপাতা আবার লাস্টে দেন, তবে অল্প ধনেপাতা দিয়ে লইতেছি মাছ দেওয়ার আগে। পরে আবার ধনেপাতা লাস্টে দেন, এই যে লাগছে লাস্টে দেওয়ার জন্য। এভাবে দিলে অন্যরকম একটা টেস্ট হয়। এই যখন মাছ দিয়ে দিতেছি, ডাইরেক্ট বোনা করব। এভাবে রান্না করে আপনারাও টেস্ট করতে পারেন। এখন অল্প কিছুক্ষণের জন্য ডাইকা দেন। এই যে ডাইকা দিলাম, এই যে এখন গুছাইতেছি। হয়েছে, ভেজে হয়ে গেছে, আর অল্প একটু টাইম নেব। ধন্যবাদ দাদা, দেন এখন কারণ বোনা হয়ে গেছে। এভাবে তারাবাইন মাছ বোনা করে আপনারাও টেস্ট করতে পারেন কীরকম লাগে। এভাবে করলে অনেক টেস্ট হয়, মানে স্বাদ হয় অনেক। আমি এইভাবেই করি।
তো হয়ে গেছে, এখন চুলা নিভাইয়া দেন। চুলা নিভাইয়া দিয়েছি। আপনারা চাইলে এভাবে করে টেস্ট করতে পারেন একদিন, আমি যেভাবে করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ফেসবুকে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সবার পাশে থাকি, এই দোয়াই করি। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, ফেসটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রান্না শেষ।